चूँकि अफ़गान तालिबान कर रहे हैं तो इसमें कोई शक नहीं है कि ये मुफसिदीन हैं, मुहारिबीन हैं और बागी हैं और खवारिज हैं। तो खवारिज সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই প্রতিবেশী মুসলিম দেশের এই সংঘাতময় পরিস্থিতিতে শান্তির বদলে যুদ্ধের আগুনে ঘি ঢালছেন খোদ পাকিস্তানের এক বিশিষ্ট আলেম। পবিত্র রমজান মাসে যখন বিশ্বজুড়ে মুসলমানরা শান্তি, ক্ষমা ও সহমর্মিতার বার্তা খুঁজছেন, ঠিক সেই মুহূর্তে এক বিশেষ পডকাস্টে উপস্থিত হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের পক্ষে সাফাই গিয়েছেন মুফতি আব্দুর রহিম। तो उनका हुक्म ये नहीं है कि आप ये हदीसें बयान करें उनके सामने, उनके फ़क़्तुलूहुम। পাকিস্তানের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুর রশিদের মুহতামিমের দায়িত্বে থাকা এই আলেম দেশটিতে ব্যাপকভাবে সেনাপন্থী বা সামরিক এস্টাবলিশমেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পডকাস্টে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রতিটি সামরিক পদক্ষেপকে শর্তহীনভাবে সমর্থন করেছেন। সেনাবাহিনীর প্রতি সমর্থন ব্যক্ত করতে গিয়ে তিনি সরাসরি বলেন, যে সেনাবাহিনী ইহুদি ও হিন্দুদের পরাজিত করেছে, পাকিস্তানকে পারমাণবিক শক্তি বানিয়েছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা মানে নিজের পরকাল বা আখিরাত বরবাদ করা শামিল। लेकिन जिस फौज ने इतना बड़ा कारनामा अंजाम दिया है, जिसने यहूद वनूद को शिकस्त दी है, जिसने पाकिस्तान को एटमी क़ुव्वत तक पहुंचाया है और वो वाहिद एटमी मुल्क है पाकिस्तान पूरे आलम इस्लाम का, तो उस फौज के खिलाफ बोलना मैं समझता हूँ कि अपनी आक़िबत ख़राब करने के मुतरादिफ है। দেশের প্রতিটি নাগরিককে তিনি নিঃশর্তভাবে সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আলোচনায় পবিত্র রমজান মাসে রক্তপাত ও যুদ্ধের পক্ষে ধর্মীয় যুক্তি উপস্থাপন করেন তিনি। দুই মুসলিম দেশের সংঘাত নিয়ে যারা হাদিসের উদ্ধৃতি দিয়ে শান্তির কথা বলছেন, তাদের কড়া সমালোচনা করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে দুই মুসলমানের লড়াইয়ের হাদিস শোনানোর সুযোগ নেই। এরা খারিজি এবং বিদ্রোহী, এদের বিরুদ্ধে লড়াই করা সওয়াবের কাজ। রমজানে হামলার পক্ষে সরাসরি উস্কানি দিয়ে মুফতি আব্দুর রহিম বলেন, যদি এটি রমজান মাস হয় তবে এই পবিত্র মাসে ফি সাবিলিল্লাহ, কিতাল এবং জিহাদের সওয়াব আরও অনেক বেশি হবে। মক্কা বিজয় কি রমজানে হয়নি? বদর কি রমজানে হয়নি? क्या फतेह मक्का उसमें नहीं हुआ रमज़ान में? क्या बदर रमज़ान में नहीं हुआ? ইফতার মাহফিলের আয়োজন করতে হল খুঁজছেন? চলে আসুন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পুরানা পল্টনে অবস্থিত ডিসিসি হলে। বিশেষ অফারে হল বুকিং চলছে। বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01618 552 398। জিন্দাবাদ ইমারত ইসলামী, জিন্দাবাদ নামত নিজাম। দীর্ঘ 20 বছর আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই করে লাখো প্রাণের বিনিময়ে আফগানিস্তানে যারা একটি স্বাধীন ইসলামী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই আফগান তালেবান নেতৃত্বকেও নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন তিনি। আফগান প্রশাসনকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, যারা পাকিস্তানের প্রতিরক্ষা করছে এবং খারেজিদের বিরুদ্ধে অথবা আফগান তালেবানের বর্তমান বেদিন সরকারের বিরুদ্ধে লড়ছে, তারা সওয়াবের যোগ্য। আফগান নেতারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন দাবি করে পাকিস্তানের এই আলেম আরও বলেন, আফগান তালেবানের বর্তমান সরকারের সামরিক স্থাপনা এবং অস্ত্রের গোদামগুলোতে সরাসরি আঘাত করা উচিত। এটাই এর একমাত্র সমাধান। खुद अफ़गानिस्तान की मौजूदा तालिबान हुकूमत के जो फ़ौजी तनसीबात हैं, जो उनके असले के डिपो हैं, उनको बिल्कुल निशाना बनाना चाहिए। यही इसका हल है। পাকিস্তানের যেসব ইসলামিক দল ও আলেম এই সংঘাতের বিরোধিতা করে দুই দেশের মাঝে শান্তি চাইছেন, তাদেরকেও কড়া ভাষায় সতর্ক করেন এই সেনাপন্থী আলেম। তিনি বলেন, আমি জমিয়ত উলামা ইসলাম সহ সকল ধর্মীয় দলের প্রতি অনুরোধ করব, আল্লাহর রাস্তে নিজেদের পায়ে কোরাল মারবেন না। এই মুহূর্তে আপনারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক। আপনাদের উচিত নিজেদের সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। সংকট সমাধানে আফগানিস্তানের ভেতরে হামলার পক্ষে মত দিয়ে তিনি বলেন, এখন আর কিসের দ্বিধা? খোদ আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের সামরিক স্থাপনা এবং অস্ত্রের গুদামে সরাসরি হামলা চালানো উচিত। এটাই এর একমাত্র সমাধান। और इसी से वो राय रास्त पे आएंगे। इसके बगैर अगर वो राय रास्त पे आते हैं